5 আগস্ট সকাল থেকে ঢাকায় মানুষের ঢোল নামে মৌমাছির চাকের মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোকজন ঢুকতে থাকে রাজধানীতে। কিন্তু এই বিশাল জনসমাগম ও রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত যেন পুরোপুরি অজানা ছিল সরকারের উচ্চ মহলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যরা, এমনকি গোয়েন্দা সংস্থাও কেউই সেদিনের ঘটনার মাত্রা বা সংগঠনের মাত্রা আগে থেকে আঁচ করতে পারেননি। এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তুলে ধরেছেন চমকপ্রদ সব তথ্য। যদিও বর্তমানে দলের সব কার্যক্রম নিষিদ্ধ, তবুও অতীতের সেই গুরুত্বপূর্ণ সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলছেন তিনি জানান, ঘটনার আগের দিন অর্থাৎ 4ই আগস্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন বাহিনী থেকে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ওবায়দুল কাদেরের বক্তব্য অনুযায়ী আবার ছিল, কিন্তু তা নিয়ে মতভেদও ছিল অনেক। কী ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তা নিয়ে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সিভিল প্রশাসনও মন্ত্রীরা সবাই একই রকম মত দিয়েছিলেন। তবে 5ই আগস্ট যেভাবে বিস্ফোরণের মতো পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেটি এতটা সংগঠিত ও পরিকল্পিত হবে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বাস্তব পরিস্থিতিকে সঠিকভাবে বুঝিয়ে তুলতে পারেন। আমরা পরিস্থিতি অনুভব করছিলাম, তবে তা সরকার পতনের দিকে যাবে এটা ভাবিনি। আওয়ামী লীগের ভিতরেও এ নিয়ে চলছে আত্মসমালোচনা। ভুল কোথায় হয়েছে, কোন ত্রুটি ঘটেছে তা নিয়ে দলের ভিতরে চলছে বিশ্লেষণ। তবে পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে দলকে নতুন করে গুছিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানান কাদের। ক্ষমতা ফিরে পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা দেশের মাটিতে শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন দেশের জনগণের সামনে আবারও নিজেদের তুলে ধরতে প্রস্তুত আছি। বর্তমান রাজনৈতিক অস্থিরতার পিছনে 5ই আগস্টের হঠাৎ রূপান্তর এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা বাংলাদেশের রাজনীতিতে চিরকাল আলোচনার বিষয় হয়ে থাকবে।